মাত্র এই কয়েকটা টুকরা দিয়ে আমি আজকে আপনাদের সাথে অসাধারণ একটা রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা আপনারা যখন খুশি তখনই নাস্তা হিসাবে খেতে পারেন, সকাল কিংবা সন্ধ্যা। পেট ভরে যাওয়ার মতো একটা রেসিপি। আর এই রেসিপিটা দেখতে হলে ফুল ভিডিও দেখতে হবে। আশা করি সবাই ফুল ভিডিও দেখবেন, অবশ্যই ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আর বেশি কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। এখানে টুকরো করা মাংসগুলোকে আমি আরো ছোট ছোট করে কেটে নেব। এই তো টুকরো করা মাংসগুলো ঠিক এরকমই হবে, প্রায় 1 ইঞ্চির মতো কেটে নেবেন। বেশি বড়ও না আবার ছোটও না, এরকম একদম ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নেবেন। তো আমার মাংসগুলো টুকরো টুকরো করে কাটা শেষ। আমি এবার একটা পাত্রে নিয়ে 2 থেকে 3 বারের মতো ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নেব। এমনভাবে পরিষ্কার করবেন যাতে এটার মধ্যে যেই জীবাণুগুলো ছিল ওইগুলো পরিষ্কার হয়ে যায়। তো এই তো আমার মাংস দেওয়া শেষ। এবার এখানে আমি 2টা আলু এবং 2টা পেঁয়াজ নিয়ে নেব। এই আলুগুলো আমি এই কাটার সাহায্যে আমি সুন্দর করে কিচি কিচি করে কেটে নেব। আর এই কাটারটা যাদের বাসায় নেই তারা অবশ্যই বটি কিংবা আলু কাটার দিয়েও কাটতে পারেন, কোনো সমস্যা নাই। বাট আমার হাতে এটা ছিল তাই আমি এটা দিয়েই করতে পেরেছি। আপনারা অবশ্য চাইলে গোল গোল করেও কেটে নিতে পারেন, তবে আমি মনে করি এভাবেই কাটাটা হলে খুব সুন্দর হয়। তো এই হচ্ছে ফাইনাল লুক। তো আমি এই আলুগুলোকে আরও ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব কয়েকবার। তো এই তো আমার আলুগুলো ধোয়া শেষ হলে আমি এখানে 2টা পেঁয়াজ ভালো করে কুচি কুচি করে কেটে নেব। তো এবার আসি, এবার মাংসগুলোর মধ্যে আমি লবণ, হলুদ আর মরিচ ভালো করে মেখে এক সাইডে রেখে দেব কয়েক ঘন্টার জন্য। তারপর হচ্ছে আমি চুলায় কড়াই বসে এখানে আমি পরিমাণ মতো একটু সামান্য একটু তেল দিয়ে দেব। দেন তেল দিয়ে আমি মাংসগুলোকে ভালো করে ভেজে নেব। এমন একদম সিদ্ধ সিদ্ধ প্রায় হয়ে যাবে এমনটুকু ভাবেই ভালো করে ভেজে নেব। গরুর মাংস যেহেতু বুঝতেই পারতেছেন এটাকে একটু ভালো করে ভাজতে হবে। আর আপনারা চাইলে গরুর মাংস স্কিপ করে মুরগির মাংসটাও দিতে পারেন, মুরগির মাংসটাও টেস্ট হবে। তো আমি এটা সিদ্ধ হওয়ার জন্য ভালো করে এটা হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার আসি ময়দার ডোটা করার জন্য। এখানে আমি লবণ আর চিনি ইস্ট দিয়ে ভালো করে ঘুরে রাখবো। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে আবারও তেল দিয়ে এখানে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব, সিদ্ধ করে নেব। রীতিমতো তেল দিয়ে ভালো করে ভেজে সিদ্ধ করে নেব। তো এই তো গুলিয়ে রাখা ইস্টটা হচ্ছে পারফেক্ট হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমি 2 কাপের মতো ময়দা দিয়ে ভালো করে ডো বানিয়ে নেব। তো ডোটা আমি লাস্টে দেখাবো কিভাবে করলাম। তো আরেকটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু রসুন আর আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর হচ্ছে আলু ভাজা আর গরুর মাংসটা আমি এটার মধ্যে দিয়ে দেব। দিয়ে হচ্ছে কতক্ষণ নেড়ে চেড়ে এটার মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে ঢেকে দেব, এটা যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো এই তো আমার পারফেক্ট ডোটা হচ্ছে এরকম। ডোটা একদম এরকম হবে, নরম একদম নরম সফট। তারপর একটু আটা দিয়ে হচ্ছে আমি এটাকে ভালো করে আরও ভালো করে মতে নেব। একদম পারফেক্ট, একদম ক্লিনভাবে এটাকে সুন্দর করে মথে আপনার শরীরে যত শক্তি আছে তত শক্তি দিয়ে হচ্ছে এই ডোটা করবেন। তারপরে হচ্ছে এখানে আমি সবগুলো উপকরণ এইটার মধ্যে দিয়ে দেব, যেগুলো আমি সিদ্ধ করছিলাম আর কি। তো এটার ভিতরে দিয়ে আমি আরেকটা পাত্রের মধ্যে হচ্ছে এটা সুন্দর করে পিৎজা যেভাবে সেট করে ওইভাবে হচ্ছে এটা করার একটা প্লেটের মধ্যে সেট করে নেবেন। তো আমি এখানে একটু ঘি দিয়ে দিতেছি। ঘিয়ের উপরে হচ্ছে আমি যেটা দিচ্ছি ওটা হচ্ছে ডিম। এই ডিমটা দেওয়ানোর কারণে হচ্ছে এটার কালারটা একদম অনেক সুন্দর আসছে। এই যে দেখেন আমার এটা সেট হয়ে গেছে, আমি রেডি করে নিছি। আর এটা আপনারা কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। একটা বড় একটা কড়াই হচ্ছে চুলার মধ্যে বসিয়ে প্রথমে হিট করে রাখবেন, একটু গরম গরম করে রাখবেন। তারপরে হচ্ছে এটা আপনি বসাবেন, উপরে সিলভার জাতীয় কিছু ঢাকনা দিয়ে ঘুরবেন, তাহলে হচ্ছে এরকম কালারটা আসবে। এবার দেখেন এটার দেখতে কতটা সুন্দর হয়েছে। আর টেস্টটার কথা বলে বোঝাতে পারবো না। টমেটো সস বা মেয়োনিজ দিয়ে যেটা দিয়ে খান না কেন অসাধারণ সাধারণ একটা রেসিপি। সত্যি বাসায় একবার হলেও ট্রাই করবেন। খেতে যেমন মজা, দেখতেও তেমন সুন্দর। ছোট বড় সবাই খুব পছন্দ করবে।